This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। টিটাগড়ে তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠকে কুপিয়ে খুনের নেপথ্যে তৃণমূলের দুই গোষ্ঠীর বখরার লড়াই। পুলিশের অনুমান জয়শ্রী কেমিক্যালস ও ইলেকট্রোস্টিলের যে ভাগ বাটোয়ারায় কার বেশি প্রভাব থাকবে সেই লড়াইয়ের বলি টিএমসিপি সদস্য অমর চৌধুরী। মূল অভিযুক্ত পবন রাজভরকে পর গ্রেফতার পবনের বাবা, তবে এখনো অধরা দুই সাগরেদ কানাই ও রাজ। पुलिस नहीं रहा सर, पुलिस नहीं रहा, हमारा बाबू चल गया। बंधु चिलो पवन बराज भर हम बोलता है सर पुलिस का खातिर है। पवन के मारबो हम ही हाथ दे, बस हमें ही चाहता है, हम मार देगा, हम मारेगा उसको। शास्ती नहीं, हमको ले चलिए, हम उसको भोग देगा, आराम सबर हो जाएगा, कुछ नहीं, हम नहीं रोएगा, तब हम उसको भोग देगा इससे करके। শাসক কন্দলে এই খুন অমর চৌধুরী, দাবি অর্জুন সিং। ইচ্ছে তৃণমূল, মরছে তৃণমূল, লুটছে তৃণমূল, যার লুটছে সেও তৃণমূল। বিকাশ সিং একটা সময় বিজেপি প্রেসিডেন্ট ছিল। এই বিকাশ সিং 2021-এর পরে তৃণমূলের নেতা হয়ে গেল। তৃণমূল ওকে রাজ চক্রবর্তী নিয়ে এসে মঞ্চে মালা পরিয়ে ওকে জয়েন করালো, তাকে বিষ্ণু সিংকে জয়েন করালো, তৃণমূল হলো। এরা তৃণমূল হওয়ার পরে আমাদের যখন সময় আমরা যখন বিজেপিতে এরা ছিল, এদের হিম্মত ছিল কি এরা কোনো অপরাধ করবে? মমতা ব্যানার্জি দল পার্থভূমিকের দায়িত্ব দিয়ে তাদেরকে কাউন্সিলর বানিয়ে কোনোভাবে লুট করে ব্যারাকপুরটা দখল করতে হবে। ব্যারাকপুর দখল করার নাম করে এদের সবাইকে কাউন্সিলর বানিয়ে দেওয়া হলো। বিকাশ সিং ইলেকট্রো স্টিলের ঠিকা নেবে, বিষ্টু জয়শ্রী কেমিক্যালের ঠিকা নেবে, এই ঠিকা নিয়ে গণ্ডগোল চলছে, এই ঠিকা নিয়ে এই খুনটা হচ্ছে। তৃণমূলের লোকই টিএমসিপি কর্মীকে খুন করেছে দাবি শুভেন্দু অধিকারীর। কে খুন করেছে? টিএমসির লোক। অঙ্কটা শুনবেন, মূল মাথা হচ্ছে সাংসদ পার্থ ভৌমিক, নিচে দুটো গোষ্ঠী, একটা রাজ চক্রবর্তী বিধায়কের গোষ্ঠী, একটা সোমনাথ শ্যামের গোষ্ঠী। তার নিচে দুটো গোষ্ঠী, একটা বিকাশ সিং কাউন্সিলরের গোষ্ঠী, একটা বিষ্ণু সিং কাউন্সিলরের গোষ্ঠী। দুজনেই মামাটি মানুষ, দুজনেই পিসি ভাইপোর দল করে। বিষ্ণু সিং ভার্সেস বিকাশ সিং, কে দখল করবে ইলেকট্রো স্টিল কাস্টিংয়ের কারখানা, জয়শ্রীর কারখানা, সেই জন্য এই খুনাখুনি। খুনের পেছনে গোষ্ঠী কোন্দলের অভিযোগ অস্বীকার তৃণমূলের। ছেলেটি খুনটা করেছে, ওর নাম হচ্ছে পবন। সে বেসিক্যালি একটা এনডিপিএস কেসে এতদিন অবধি জেলে ছিল। এই অঞ্চলের ব্যারাকপুর শিল্পাঞ্চলে যে খুন, মার্ডার, যে ধরনের যত কিছু হয়, এটার সঙ্গে না অর্জুন সিং এর একটা লিঙ্ক আছে। উনি একটা ন্যারেটিভ তৈরি করে দেওয়ার চেষ্টা করে যে এখানে নিজেদের মধ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, পার্থভৌমিক, রাজ চক্রবর্তী বা সোমনাথ বা সুবোধ বা বিষ্টু বা বিকাশদের নাম তখন নিয়ে আসে আর কি। সো বেসিক্যালি পুরোটাই একটা মিথ্যে বানানো গল্প। হ্যাঁ, এই ছেলেগুলো বেসিক্যালি নিজেদের ইন্টারনাল ফিকশনে নিজেদের মধ্যে নিজেদের মতবিরোধে নিজেদের জন্য হয়েছে, ঝামেলায় নিজেরা একজন মারা গেছেন, এবং এরা কোনো পলিটিক্যাল ছেলে নয়। এবং এরা যেটা মিলের কথা বলেছে, কোনো একটা মিলে ভাগাভাগি নিয়ে আর কি। হ্যাঁ, তো সেই এই ছেলেগুলো কেউই মিলে চাকরি করে না। প্রথমত এই ন্যারেটিভটার মধ্যে যেটা শুভেন্দু অধিকারী বলেছেন, তার ন্যারেটিভের ভুল দিকটা হচ্ছে এটা আর কি। কোনো রাজনৈতিক সম্পর্ক না দাদা, এটা যে ছেলেটা মেরেছে সেটা ক্রিমিনাল। সে কয়েকদিন আগেই জেল থেকে ছাড়া পেয়ে এখানে থাকতো, ঠিক আছে। এবার হঠাৎ আজকে কি কথা কাটাকাটি হয়েছে, 31 ডিসেম্বরে ওদের মধ্যে কি একটা ঝামেলা হয়েছিল, তাকে নিয়েই আজকে একটু কথা কাটাকাটি হয়েছে। তাতেই ও চাকু ফাকু নিয়ে এসে ওকে মেরে দিয়েছে। পাওয়ান আরেস্ট হয়ে গেছে। আমরাও প্রশাসনকে বলেছি এরকম লোক যাতে টিটাগড়ে না থাকে সেই ব্যবস্থাটা আপনারা করুন। ও ছাত্র পরিষদ করতো, কিন্তু এটা কোনো পলিটিক্যালি হিসাবে, কোনো রাজনীতিক হিসাবে এর মার্ডারটা হয়নি। ও যে পবন রায়,
ও এখানকার অনেক ধরনের ঘটনা করেছে। আমি প্রশাসনকে আমি আগ্রহ জানাবো, রিকোয়েস্ট যে পবন রাজভার মতন লোককে এই এলাকা থেকে যেন আর এই এলাকাতে না আসে। অনেক ঘটনা করেছে, অনেক রকমই এই এলাকা মানুষকে ডিস্টার্ব করেছে। থানা খুব ভালোভাবে জানে যে ওই ছেলে আসতে কেন। ওরা নেশামুক্ত লোক, টেন খায়, কি খায় ভগবান জানে। ওরা আমাদের এলাকাতে নিজের ফ্যামিলির কন্ট্রোল নেই, তা আমাদের কন্ট্রোলে কি থাকবে। নজর আজকের আরো একটি গুরুত্বপূর্ণ খবরে। সল্টলেকের প্রাক্তন ফুটবলার পিকে ব্যানার্জির বাড়িতে খুন, 2 পরিচারকের মধ্যে বচসার জেরে খুন, রান্নাঘরে ছুরি দিয়ে এলোপাথারি কোপ। অভিযুক্ত যুবককে গ্রেফতার বিধাননগর দক্ষিণ থানার পুলিশের। ऐसा कुछ नहीं, बात विचार बहुत अच्छा करता था। हाँ, दोनों का अच्छा था। कभी कोई हम लोग के संग में कोई जो है ना कोई गलत व्यवहार नहीं किया, कभी कुछ नहीं। बस जब भी बोलता है हेलो भाई कैसा है, ठीक है, बस ये था। वरुण का एज 50 प्लस है, 40 प्लस होगा। ये दोनों के बहुत दिनों से इधर काम करते हैं सर। अब कितना दिन से है वो नहीं पता मेरे को, लेकिन हम मोटा मोटी यहाँ पे 3 साल से हम है, तो तब से हम देख रहे हैं उसको। आप लोग को कब पता चला? हम लोग को पता चला मैं जब रात में पुलिस आया ना, जब हम आया मोटा मोटी 10:30 बजे के बाद। तो जब पुलिस आया तो हम बोला कौन है। पुलिस आया मोटा मोटी 11 बजे तक लगभग में आया। ফের জগদ্দলে অশান্তি। অর্জুন সিংকে শুভেচ্ছা জানাতে যাওয়ায় বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ ভাটপাড়ায়। তৃণমূল কাউন্সিলর সুনিতা সিং এর অনুগামীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ। ঘটনায় জগদ্দল থানায় অভিযোগ দায়ের, গ্রেফতার 2। হুগলির পোলবাই যুবকের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য। চন্দননগর রেল ওভারব্রিজের নিচ থেকে উদ্ধার হয় মৃতদেহ। যুবকের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। দুর্ঘটনায় যুবকের মৃত্যু নাকি নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। নিম্নমানের সামগ্রী দিয়ে ব্রিজ তৈরির অভিযোগ তুলে পথ অবরোধ পশ্চিম মেদিনীপুরের পিংলায়। গোবর্ধনপুর থেকে মুদিবার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা, মানুষ চলাচলের অযোগ্য, তবুও হুঁশ নেই প্রশাসনের, অভিযোগ স্থানীয়দের।